আমরা সব তাকিয়ে আসি আমাদের নেতা তারেক রহমান সাহেবের দিকে, কারণ তিনি বাংলাদেশে যখন প্রথম আসলেন সেই একটা ভয়াবহ ফ্যাসিস্ট শাসনের পরে এসেই তিনি প্রথম যে কথাটা বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যান তিনি শুরু করেছেন নির্বাচনের পরে, নির্বাচিত হওয়ার পর থেকে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে তার প্রতিটি পদক্ষেপ হচ্ছে জনগণের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য। এবং আজকে চিকিৎসা ক্ষেত্রে বাজেটে সবচেয়ে বড় যে অতীতের চেয়ে সবচেয়ে বড় আপনার যে বরাদ্দ প্রদান করা হয়েছে সেটাও এই তারেক রহমান সাহেবের নেতৃত্বে করা হয়েছে। আমরা আশা করছি যে আগামী 5 বছরে চিকিৎসা ক্ষেত্রে যে বরাদ্দ, সেই বরাদ্দ জিডিপির প্রায় 5% থেকে পৌঁছাবেন তিনি ঘোষণা দিয়েছেন। আমাদের সবসময় একটা কথা মনে রাখতে হবে যে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে এটা বোধহয় ভবিতব্য, আমার কাছে মনে হয় এটা বোধহয় নিয়তির মতো। আওয়ামী লীগ যখন দেশ ধ্বংস করে দেয়, সেই ধ্বংসের পরে সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়ে তোলার দায়িত্বটা বিএনপির উপরে পড়ে। তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব একইভাবে 1975 সালে সেই ধ্বংসস্তূপ পর থেকে দেশকে গড়ে তুলেছিলেন, একইভাবে দেশের বেগম খালেদা জিয়াও দেশকে গড়ে তুলেছেন। আজকে আবার এই দায়িত্ব এসে পড়েছে তাদেরই পুত্র আমাদের সকলের জাতিকে তাকিয়ে আছি জনাব তারেক রহমানের দিকে। এবং এই কথাটা আমি যে এখানে শুধু এমনি বলছি তা না, প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে এই কয়েক মাসের মধ্যে আপনার যে চলাচল, আপনার যে অ্যাটিটিউড, আপনি জনগণের সামনে যে জিনিসটা তুলে ধরতে পেরেছেন, যে অত্যন্ত সরলতার সঙ্গে, সহজের সঙ্গে, অত্যন্ত আপনার মিতব্যয়িতার সঙ্গে কিভাবে চলতে হয়, কিভাবে এগোতে হয়, সেই জিনিসটা আপনি তুলে ধরতে সক্ষম হয়েছেন। আমি বিশ্বাস করি যে আপনার এই নেতৃত্বে আমরা আবার জেগে উঠতে সক্ষম হব।